নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। টক ঝাল মিষ্টি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে শেয়ার করব পালং পনিরের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে পালং শাকটা পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে জল দিয়ে একটু লবণ দিয়ে শাকটা একটু ভাপিয়ে নিয়ে আবার একটি পাত্রে ঠান্ডা জল দিয়ে শাকটি ডুবিয়ে রাখবো, যাতে শাকের কালারটা ঠিক থাকে। এরপর শাকটির একটি পেস্ট বানিয়ে নেব। দিয়ে একটি কড়াইয়ে তেল গরম করে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই তেল গরম করে হাফ চামচ গোটা জিরা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দেব। এবার পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে কিছুটা লবণ দিয়ে ঢেকে দিব। যাতে টমেটোটা গলে যায়। এবার 1 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। এরপর 1 চামচ আদা বাটা দিয়ে একটু নাড়ে নেব। ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। মশলাটি ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেব।
কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করে নেব। ঢাকা খুলে একটু নেড়ে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভাজা পনিরগুলো 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এরপর 2 চামচ বাটার দিয়ে দেব। বাটার দিলে পনিরের টেস্টটা বেড়ে যায়। তো হয়ে গেল আমাদের পালং পনির। এটি তোমরা ভাতের সাথেও খেতে পারো, আবার রুটির সাথেও